নমস্কার, আজকে আমরা আলোচনা করব কন্যাশ্রী K1 আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, কারা আবেদন করতে পারবে, কত টাকা করে দেয় এবং আধার কার্ডের নাম ভুল থাকলে কিন্তু আবেদন করা যাবে না। তো আমরা কি করব? তো আবেদন করতে আমাদের ডকুমেন্ট লাগবে আবেদনকারীর আধার কার্ড, সেটা রঙিন দেবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড পরিষ্কারভাবে বোঝা যায়, আবেদনকারীর জন্ম সার্টিফিকেট, বাবা অথবা মা অথবা আইনি অভিভাবকের ভোটার কার্ড এবং অবিবাহিতা সাপেক্ষে পিতামাতা বা অভিভাবকের একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি কোনো কোনো বিদ্যালয়ে চেয়ে থাকে, আবার কোনো কোনো বিদ্যালয়ে চায় না। তো যে বিদ্যালয়ে চাইবে তখন আমাদের লিখে দিতে হবে। এরপরে যদি প্রতিবন্ধী হয় স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু তাকে প্রতিবন্ধী যে শংসাপত্র বা সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে এবং একটি রঙিন পরিষ্কার পাসপোর্ট সাইজের ফটো, যাতে ফটোটা পরিষ্কার আসে, সেই ফটো দিতে হবে। এরপর কারা আবেদন করতে পারবে? তো পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সকল ছাত্রী যাদের বয়স 14 বছর হয়েছে তারাই K1 আবেদন করতে পারবে এবং যারা ধরেন 15 বা 16 এখনও K1 আবেদন করেনি তারাও কিন্তু করতে পারবে, তাদের জন্য প্রসিডিউর আছে। তো সে বিষয়ে বিদ্যালয়ে অবশ্যই কথা বলতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে কত টাকা দেয়। তো K1 কিন্তু বছরে 800 কোটি টাকা দেয়, 2 যখন হবে তখন 25,000 টাকা, সেটা তোমরা জানো। এরপর অনেকের নাম আধার কার্ডে কিন্তু ভুল থাকে, জন্ম সার্টিফিকেটে একটা কিন্তু আধার কার্ডে আর একটা। তো এক্ষেত্রে বর্তমান অর্থাৎ 2024-এ যদি কোনো ছাত্রীর আধার কার্ডে নাম ভুল থাকে এবং স্কুল যে পোর্টাল রয়েছে বাংলা শিক্ষা, সেখানে যদি জন্ম সার্টিফিকেট অনুসারে নাম থাকে এবং আধার কার্ডের নাম যদি বানান আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্ট K1 আবেদন করতে পারবে না। তাকে আধার কার্ড সংশোধন করে যেটি সঠিক নাম অর্থাৎ যেটি স্কুলের পোর্টালে রয়েছে সেটাই দিতে হবে, অথবা আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা ভুলই হোক আর সঠিকই হোক, সেই নামটাই পোর্টালে এন্ট্রি করে তবে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে আধার কার্ড সংশোধন করেই কিন্তু আবেদন করাটাই ভালো। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।